আমাদের কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। বিশুদের ঘুরি, বিশুদের দেখা দেখো খুবই ভালো করলো, কাঠির ঘুরি সুন্দর হয়েছিল। হ্যাঁ, তো ঘুরিয়ে দেখায় সবটা করে দিতে হবে, কিছু দেখি তোমাদেরকে। উড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর আজকে আর একটা ওড়ালাম, 5টা হলো। এই 6 নম্বরটা যেটা দেখলাম সেটা এই দিকে মানে বাঁ দিকে কাজ হচ্ছে, তার অপোজিট দিকে আমরা এই কাজ থাকছে, তো এই দিকটা একটুখানি আর সিম্পল ডিজাইনই দেখতে খুব সুন্দর লাগে। অত বেশি কাটাকাটি করে মানে অনেক রকমের কাঁচি দিয়ে, যেগুলো 15 টাকায় পাওয়া যায়, অনেক সামনে থেকে দেখতে সুন্দর লাগছে, কিন্তু দূরে গেলে ওটা কোনো ওই এরকমই মনে হচ্ছে। আর এইগুলো দেখেন, এই ঘড়িগুলো সিম্পল ডিজাইন, একটা সিম্পল একটা ইয়েলো দিয়েছে এখানটায়, আর ইয়েলোটা যখন সানলাইটে পড়ছে একদম জকজক করছে, আর এদিকে কালো, আর দেখতে এত সুন্দর লাগছে ঘড়িগুলো। বন্ধুরা এটা ফার্স্ট টাইম করতে যাচ্ছি, দেখো এরকম করলে দেখা যাচ্ছে সোজা, এরকম করলে উপরে এরকম করে মাথায় নিয়ে, তবু দেখাতে পারবো না তোমাদেরকে। গাড়া নিয়েছি, মাথায় এটা নিয়েছি, বেঁধেছি, ফার্স্ট টাইম ওটাতে যাবো ঘুরি। তো এই পাগলামিটার জন্য অ্যাটলিস্ট কিছু তো লাইক দাও। তোমাদেরকে কিছু ঘুড়ি উড়িয়ে দেখাচ্ছি। এটা বিশু গাইডের ঘুড়ি, দেখো বিশু গাইড লেখা আছে। গাইডের ঘড়িগুলো দেখো, খুবই ভালো করলো, কাঠের ঘড়ি, খুব সুন্দরভাবে ছেলা। হ্যাঁ, তো উড়িয়ে দেখায়, সব কটা তো ওড়াতে দেখে পারবো না, কিছু কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, যেগুলো আমি রিভিউ করবো ঘড়িগুলো বলেছিলাম তোমাদেরকে, কিছু কিছু উড়িয়ে দেখাচ্ছি। হ্যাঁ, দেখো ভিডিওটা, ওকে অবশ্যই সাপোর্ট করো আমাদের চ্যানেল। দেখলে ঘুড়িটাকে দেখলে ঘুড়ির কাপগুলো একটু
ঠাড্ডাটা আছে ভারীর দিকে আছে, মানে যখন হাওয়া ভালো দেয় এই ঘুড়িগুলো অপূর্ব উড়বে। খুব কম হাওয়াতে একটু অসুবিধা হতে পারে ঘুড়িটা ওড়াতে, কারণ ঠাড্ডাটা একটু ভারীর দিকে আছে, কিন্তু একেবারে স্ট্রেট, কোনো রকমের কমপ্লেন নেই, সোজা ঘুড়ি উঠছে, একেবারে সুন্দর অতি উত্তম ঘুড়ি। ওই জন্য দামটা বেশি নেই ঘুড়িগুলো। তো এই বলার ছিল, ভারীর দিকে আছে ঠাড্ডাটা, তো যখন হাওয়া কম থাকবে তখন ওড়াতে একটু অসুবিধা হবে, তখন আপনার গায়ের জোরটা বেশি লাগবে। কিন্তু বেড়ে বেড়ে খেলে ওই ঘুড়িগুলো ভালোই রেঞ্জ দিয়ে দেবে এগুলো। ক্লোজ রেঞ্জের জন্য ও ভালো হতে পারে, কিন্তু মানে ক্লোজ রেঞ্জের জন্য আপনার সব থেকে ভালো হবে কি বলে ওই অ্যাক্টেল ঘুড়িগুলো, ওইগুলো ইউজ করিনি, ওইগুলো কিনতে হবে। কিন্তু সত্যি ঘুড়ির কোয়ালিটি আছে এক একটা। এই ঘুড়িটাই দেখলাম, একটা ঘুড়ি দেখলাম যেটা একদিকে বাঁক খাচ্ছে। হ্যাঁ, বাকি সব ঘুড়ি যেগুলো উড়িয়েছিলাম প্রত্যেক কটা, এখন আমরা কটা 4টে 15 আগস্টে ঘুড়ি উড়িয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আর আজকে আর একটা ওড়ালাম, 5টা হলো। এই 6 নম্বরটা যেটা দেখলাম সেটা এই দিকে মানে বাঁ দিকে কাল খাচ্ছে, তার অপোজিট দিকে আমরা এই দিকটাই কাল খাচ্ছে। তো এই দিকটা একটুখানি হালকা করে হাত নেবে, ঘুরিটা তাহলে সোজা উঠবে। এই যে দেখো এইদিকে টাল খাচ্ছে, এইদিকে টাল খাচ্ছিল, এই দিকটা উল্টো করে সোজা করবে ঘুড়িটাকে। খুব হালকা হাতে করতে হয়, ভেঙে যাওয়ার চান্স থাকে। অল্প টাল সকালবেলার দিকে হাওয়াটা একটু ফ্লাকচুয়েট করে, একবার এইদিকে ঘুরছে আবার ওই দিকে ঘুরছে, তো ওই জন্য একটু যত হিটটা বাড়বে, যত গরম বাড়বে, তত হাওয়াটা ফ্লাকচুয়েট করবে। এই কারণে হাওয়াটা আসছে, মঙ্গায় আসছে, আর চলে যাচ্ছে।
তো বন্ধুরা দেখলে ঘুড়িটাকে ডান দিকে হ্যাঁ, তো বাঁ দিকে গিয়ে আমি কাঠিটাকে একটু উঁচু করলাম। এই দেখে বোঝা যাচ্ছে হালকা অ্যাডজাস্ট করা হয়েছে, হালকা অ্যাডজাস্ট করা হয়েছে, ঠিক আছে। উঁচু করলাম এরকম করে, আঙুল দিয়ে হালকা হালকা করে করলাম, এরকম করে আঙুল দিয়ে হালকা হালকা করে উঁচু করলাম। তো বেশি করতে নেই, ভেঙে যাবে পট করে, বেশি জোরে করবেন না। আর তারপরে ঘুড়ি খুব ভালোভাবে উঠলো। আর এই যে হালকা যে অ্যাডজাস্ট করলাম, একদম ঘুড়ি স্ট্রেট উঠবে, এইগুলো ব্যালেন্স করাটা ইম্পর্টেন্ট। কারণ এটা ইম্পর্টেন্ট তখনই হয় যখন আপনি লং প্যাচ খেলছেন, ঠিক আছে। এবার ঘুড়ি যদি একদিকে টাল খায়, আপনি লং প্যাচ খেলছেন, বেড়ে খেলছেন, আপনি যখন গাদ্দা মারবেন বা কিছু মারবেন, তখন দেখবে ঘুড়িটা টানতে টানতে দেখবে, খুব লং ডিস্টেন্সে হলে এটা হয়, টানতে টানতে টানছি অনেকটা টানতে হচ্ছে, তখন দেখছি ঘুড়িটা এদিকে ঘুরে গেল, উপরের দিকে চলে গেল। তো তখন আইদার তোমার গাদ্দাটা মিস হয়ে গেল বা ঘুড়ি কেটে যাবে। ওই জন্য আর এগুলো ক্লোজ রেঞ্জে যদি কাটাকাটি হয়, তো এরকম টানলে, হালকা টাল খেলে ওরকম কোনো ব্যাপার নয়। কিন্তু যদি লং রেঞ্জে হয়, তখন ওই টালটা ম্যাটার করে, তখন তুমি মিস করে যেতে পারো ওই ঘুড়ির টালটার জন্য। এই যে এটা আর একটা ঘুড়ি উড়াচ্ছি, এটা বোধহয় লাস্ট হবে। ঘেমে গরম বা আস্তে আস্তে বাড়ছে, তো আবার মেঘও আসছে, তো তাই বলে বেরিয়ে যাবে এই ঘুড়িটা উড়িয়ে। এটা আর একটা ঘুড়ি দেখেন, হালকা, এটা বোধহয় এটাও ভারী কাপের, কাপটা অলওয়েজ ভারী টাইট, হ্যাঁ। তো এটা মনে হয় ঠিকঠাক উড়বে। চলো এটা লাস্ট, আজকের জন্য। পরে আবার এটাই ঘুরে। হাওয়ার বাইরে যাচ্ছি তখন একটু টাল খাচ্ছে, হাওয়ার বাইরে যাচ্ছি, তাছাড়া এটা টালওয়ালা চলে না, একদমই সোজা উঠছে। এত ঘুড়ি উড়িয়ে মজা আছে হাওয়াতে।
দেখলেন ঘুড়িগুলো দাদা, খুবই ভালো কোয়ালিটি ঘুড়ি, দামটা ওই জন্যই নিচ্ছে বিশুদা। হ্যাঁ, আর সিম্পল ঘুড়িগুলো দেখেন কি সুন্দর কাটিং করা আছে, কাটিং এর ডিজাইনটা দেখেন, সিম্পল গ্লাস নয়, মুখ করা নয়, একদম ডিজাইন করা, একদম মুঘল স্টাইলে ডিজাইন করা আছে। তো এইসব জিনিসের জন্য দামটা বেশি নেয় দাদারা বিশুদা। তো কিন্তু ঘুড়ি খুবই ভালো, ঘুড়ি অতিরিক্ত ভালো, খুব ভালো ঘুড়ি। এবার যাই না অন্য দোকান, যতটা আমি তো পার্ক সার্কাস থেকে কিনি, যত সব এন্টালি, তপসিয়া ঘুড়িগুলো খারাপ নয়, তো এগুলো একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন করছে, তো অবশ্যই তার একটা মর্যাদা আছে। তো সব ঘুড়িগুলো স্ট্যান্ডার্ড, সব ঘুড়িগুলো মোটামুটি একদম মানে ম্যাক্সিমাম 90% 97% পড়ছে, সোজা উঠছে। একটা দেখলেন, একটা শুধু একদিকে একটু টাল খাচ্ছিল। লং এর জন্য খুব ভালো খেলা হবে, লং যদি গিয়ে ঘুড়ি উড়াতে পারেন, লং এ ভালো খেলবে এগুলো। আর সিম্পল ডিজাইনই দেখতে খুব সুন্দর লাগে, অত বেশি কাটাকাটি করে মানে অনেক রকমের কাঁচি দিয়ে, যেগুলো 15 টাকায় পাওয়া যায়, অনেক সামনে থেকে দেখতে সুন্দর লাগছে, কিন্তু দূরে গেলে ওটা কোনো ওই এরকমই মনে হচ্ছে। আর এইগুলো দেখেন, এই ঘুড়িগুলো সিম্পল ডিজাইন, একটা সিম্পল একটা ইয়েলো দিয়েছে এখানটা, আর ইয়েলোটা যখন সানলাইটে পড়ছে একদম জকজক করছে, আর এদিকে কালো, আর দেখতে এত সুন্দর লাগছে ঘুড়িগুলো। তো সিম্পল ডিজাইনের ঘুড়ি নেবেন, ওই হালকা মুখ পোড়া বল, তারপর ওই কি বলে ওটা ময়ূরপঙ্খী, ওরকম টাইপ ছোট ছোট ডিজাইন, তারপর একটু কম্বিনেশন টাইপ ওইগুলো। আর যেগুলো হয় খুব কাঁচিতে কাটা, একদম স্টার, একদম সুন্দর দেখে ডিজাইন করা আছে, সামনে দিয়ে দেখতে দারুণ লাগছে, কিন্তু দূরে গেলে ওরকম কিছু বোঝা যায় না। ডিজাইন নিতে গেলে সিম্পল ডিজাইন চাইবে। তো এই দিয়ে ভিডিওটা শেষ করছি এখন আপাতত। আরো 4-5টা ঘুড়ি আছে, আরো উড়িয়ে দেখবো, আমি নিজে টেস্ট করে দেখবো কেমন লাগছে ঘুড়িগুলোকে। আর এইগুলো একদম অনেস্ট ওপিনিয়ন, হ্যাঁ, কোনো রকমের কারচুপি নেই, যেটা উড়িয়ে দেখছি ফিল করছি সেটাই আপনাকে বলছি, কোনো প্রমোশন নেই এখানটা। আমি কিছু লাভ করবো এখান থেকে এরকম কোনো ব্যাপার না, আমি ঘুড়ি উড়াতে ভালোবাসি, তো এইভাবে ভাবলাম যে একটা ইউটিউবের একটা ভিডিও করে দেখি না। বন্ধুরা, এটা ফার্স্ট টাইম করতে যাচ্ছি, দেখো এরকম করলে দেখা যাচ্ছে সোজা, এরকম করলে উপরে, এরকম করে মাথায় নিয়ে, তবু দেখাতে পারবো না তোমাদেরকে, কাঁটা নিয়েছি মাথায়, এটা নিয়েছি, বেঁধেছি, ফার্স্ট টাইম উড়াতে যাবো ঘুড়ি। তো এই পাগলামিটার জন্য অ্যাটলিস্ট কিছু তো লাইক দাও। চলো, পিছু গাইডের ঘুড়ি আছে, আর একটা ঘুড়ি উড়াতে যাচ্ছি পিছু গাইডের। বাইরের ওয়েদার ফাটাফাটি, অসম্ভব ওয়েদার, একদম ঘুড়ি উড়ানোর জন্যই ওয়েদার এসছে আজকে। প্রচুর বৃষ্টি হয়েছে আজকের দিনে। একটু অসুবিধা হচ্ছে মাথায় জিনিসটাকে নিয়ে, ভিজিবিলিটির একটু অসুবিধা হচ্ছে। সুতোটা খুলে দিই। এবার ধরেছে।
আমার একটু কম আছে। মানে এক্সক্লুসিভ ঘুড়ি হয়ে যাচ্ছে এগুলো। তো এই হলো ব্যাপার। আর কস্টলি দোকান আছে, সব থেকে কস্টলি দোকান প্রায় আমি কিনলাম এটা ফার্স্ট টাইম। তো আমি কিন্তু কস্টটা দেখেছি, কিন্তু ঘুড়ি যখন উড়িয়েছি তখন মনটা ঠান্ডা হয়ে গেছে। ক্লোজ রেঞ্জে প্যাচ হলে তুমি ছোটো ঘুড়ি নিলেই তোমার বেশি ভালো। আধা ঘুড়ি তুমি ক্লোজ রেঞ্জে খেলতে পারবে না, মাঝোলি মোটামুটি পারবে, আর ওই তোমার একতেল ঘুড়িগুলোও পারবে ক্লোজ রেঞ্জে খেলতে গেলে। তো এবার ভালো কোয়ালিটি একতেল ঘুড়ি যদি পেয়ে যাও সেখানটায় 10 টাকায়, তো 10টা নিতেই পারো, 100 টাকা খরচা হবে মোটামুটি। আমার সবসময় কোনো ফেস্টিভ্যাল এলে আমার বাজেট ঘুড়ির খুব বেশি হলেও 400 টাকা। আর আমার বেশি ঘুড়ি লাগে না, 20টা ঘুড়ি হলেই হয়ে গেল, একটা দিন আরামসে কেটে যাবে আমার।